আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি একটি খুবই সহজ অথচ মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো সবুজ ডাঁটা শাক ভাজি। খুবই সহজ নিয়মে এই ভাজিটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি 1 কেজি পরিমাণ ডাঁটা শাক খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর বেছে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিলাম, আর এর উপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে শাক একটু ঝাল বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটাকে কুক করে নেব। একদম হাই হিটে করা যাবে না, তাহলে নিচে থেকে ধরে যাবে আর শাকের কালারগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি একটু নেড়ে দেব। শাকের ভিতরে কিন্তু পানি উঠে গিয়েছে, আর এই পানিটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর অনেক বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু শাকটার কালার নষ্ট হয়ে যাবে আর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করে নেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নেব। সামান্য একটু যে পানিটা আছে, পানিটাকেও আমি জাল দিয়ে শুকিয়ে নেব। তো এখন আমি এই শাকটাকে ফোড়ন দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তো আপনারা চাইলেও কিন্তু এই শাকটা সরষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। আর দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। মরিচটাকে হালকা করে ভেজে নেব। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি ভেজে নেব হালকা করে। অনেকক্ষণ ধরে ভাজার দরকার নেই, একদম লাল লাল করে ভাজার দরকার নেই। নরম করে একটু হালকা ভাজা হলে এর ভিতরে আমি শাকগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিলে শাকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। এখন আমি সিদ্ধ শাকগুলোকে এই পেঁয়াজ আর রসুনের ভিতর দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু শাকটা তৈরি করা হয়ে যাবে। এটা রান্না করা খুবই সহজ। তো বন্ধুরা, প্রায় হয়ে এসেছে। আমি আর 2 মিনিটের মতো জাল দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।